দীর্ঘ প্রায় লম্বা টাইম পাপাচার করে করে নিজেকে ধ্বংস করে দিয়েছে। আর পাপ এমন জিনিস যা মানুষকে সাময়িক শান্তি দেয়, পরবর্তীতে জ্বালায় পোড়ায় শেষ বানায় ফেলায়। 99টা খুন করছে। চলে গেলে একজন পণ্ডিতের কাছে গিয়া বলল, ও পণ্ডিত ভাই, 99টা খুন করছি, নিজের হাতে করছি, সহযোগীও নেই নাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি তো একদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, আমার জীবনের তো একদিন সমাপ্তি ঘটবে, আমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমাকে একদিন এই মাটির নিচে দাফন করা হবে। আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো, এই ভয় আমার কলিজার ভিতরে অস্থির করে তুলেছে। এখন আমি কি করতে পারি? অনেক মানুষ খুন করছে। পণ্ডিত বলল, 99টা খুন করেছ, তোমার জন্য আবার কিসের ক্ষমা? তাহলে তোরে শেষ করে 100 পূরণ করুন। এই পণ্ডিতেরও হত্যা করছে, তাহলে কয়টা হইল? সেঞ্চুরি। সে 100 জনরে হত্যা করছে। এরপরে চিন্তায় পড়ে গেল কি করা যায়, এরেও তো হত্যা করছে। 99টা কইরা আইসি তওবা করতে, লাস্টে হেরও করলাম। মানসিক যন্ত্রণা আরো বেড়ে গেছে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অস্থির হয়ে গেছে তার পুরো জিন্দেগি। এবার চলে গেল একজন আলেমের কাছে, ভালো আলেম, যার কথা শুনলে মানুষের দিল নরম হয়, যার কথা শুনলে মানুষের চোখে পানি আসে, দুনিয়ার ধ্যান ধারণা কমে আখিরাত মুখী হয়। গিয়া বলতে আছে, মৌলানা, আমি 100 খুন করেছি, আমার জন্য কি কোনো ক্ষমার দরওয়াজা আছে? এবার মাওলানা বলতে আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে চলে যেও না। আল্লাহ বড় ক্ষমাশীল। বড় বড় বেঈমানদেরকে আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায়া দিছে। অতএব রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করবে। কিন্তু প্রথম শর্ত হলো, তুমি যেই এলাকায় থাকো ওই এলাকার পরিবেশটা ভালো না, ওই বন্ধু বান্ধবগুলা খারাপ, এলাকা ছেড়ে দিতে হবে। এরকম কিছু এলাকা আছে না, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা উল্টা পাল্টা। সিদ্ধান্ত নিল আমি এলাকায় থাকবো না, আমার নিজের ঈমান ঠিক রাখতে হবে, পাপের বোঝাটাকে হালকা করা লাগবে। তিনি এলাকা ছেড়ে, তওবা এমন একটা জিনিস যা শুধু মুখে করলেই হয় না, দিল থেকে করা লাগে। সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, নিজের গাট্টি বস্তা লইয়া এলাকা ছেড়ে দিয়ে রওনা হয়েছে নেককারদের এলাকায়। যে এলাকার মানুষগুলা ম্যাক্সিমাম হালাল খোর, মানে হালাল খায়, যে এলাকার ম্যাক্সিমাম মানুষগুলা নামাজি, যে এলাকার ম্যাক্সিমাম মানুষগুলা আল্লাহকে মানে, নবীকে মানে, এমন একটা এলাকায় যাওয়ার জন্য তিনি কদম বাড়াইছে। কিছু দূর যেতে না যেতে আল্লাহর অর্ডার পাইয়া মালাকুল মউত তার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মৃত্যুর ফেরেশতা দাঁড়ায় গেছে, তার জান কবজ করেছে। তো যখন জানটা বের করতেছে তখন তো সে ছটফট করতেছে, হাত পা নাড়াইতেছে। ভিতর থেকে শত শত রড ছিন্ন ভিন্ন করে তার জান বের হবে, অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু তার মনে চাচ্ছে যে আমি যদি আরো 2 হাত নেককারদের দিকে আগাইতে পারতাম তাও একটু শান্তি পাইতাম। যখন তার জান বের হচ্ছে তখনও তিনি হামাগুড়ি দিয়া আরো 2 কদম সামনে আগাইছে। সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়েছে যে আমি ভালোর দিকে আগায়া যাই। এই এলাকার লোকজন খারাপ, জমিন নাপাক বানায় ফেলাইছে আকাম কইরা, আমি একটু সামনে আগাই।
মৃত্যুর পরে তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আপনারা জানেন নেককার ফেরেশতারা আসে, বদকার ফেরেশতারাও আসে। আর মৃত্যুর 40 দিন আগে আসমানে খবর হয় অমুকের সন্তান আসতেছে। যদি ভালো হয় পুরো আসমানে তার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে। আল্লাহর রাসূল বলেন বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। একজন নেককার মানুষ, পরেজগার মানুষ, তওবা করনেওয়ালা মানুষ যখন মারা যায় তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে, তার জন্য তারা দোয়াও করে, মাগফিরাতও কামনা করে, দোয়া করে। নেককার ফেরেশতারা আয়েশা বলতে আছে আমরা রূহ নিয়ে যাব, রেশমি কাপড় নিয়ে আসছি ঘ্রাণযুক্ত, এর নিয়ে যাব আমরা। বদকার ফেরেশতারা বলে না, সাবধান, জঘন্য অপরাধী, দাগী আসামি, মানুষ হত্যা করেছে। ইন দি মিন টাইমে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিছে, তোমরা গিয়া বলো জমিনটারে মাপ দিতে। যদি জমিন নেককারদের কাছাকাছি হয় তাহলে এর যেন নেককার ফেরেশতারা নিয়ে যায়। আর জমিন যেই জায়গায় সে পড়ে আছে ওখান থেকে যদি বদকারদের জমিন কাছে হয়, তার মানে ভালোটা দূরে, খারাপটা কাছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে সহজে বুঝাচ্ছি আমি, মানে ভালোটা দূরে, খারাপটা কাছে। এমনটা যদি হয় তাহলে বদকার ফেরেশতারা তার রূহটারে নিয়ে যাবে। কিন্তু তিনি হামাগুড়ি দিয়াও কুলাইতে পারে নাই। নেককারদের জমিন আরো দূরে, যেই জমিনে আল্লাহওয়ালাদের চোখের পানি পড়ে ওই জমিনটা বড় দামি জমিন। যেই জমিনে নামাজিওয়ালাদের সিজদা বেশি ওটা দামি জমিন। যেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরে পৃথিবীর ভিতরে ওটাই হবে শ্রেষ্ঠ জমিন। আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরেছে। আউল ফাউল নেতা নেত্রীর জন্য রক্ত ঝরে নাই, আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছে। কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। যেই জমিনে রক্ত পড়ে ওই জমিনে এক সময় আল্লাহ কালেমার পতাকাকে উড্ডীন করে একটা টাইমে মুসলমানদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তো জমিন ওটা একেবারেই দূরে, এটা কাছে। আল্লাহ অর্ডার করলেন, হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। নেককারদের জমিন তুমি কাছে আসো, বদকারের জমিন তুমি দূরে চলে যাও। মাপ দেওয়ার পরে যেন বুঝতে পারে ফেরেশতারা যে বদকারের জমিনটা অনেক দূরে। আল্লাহর অর্ডার পাইয়া জমিন সুম্মা দুহিয়াতিল আরদ প্রশস্ত করা হয়েছে। ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখলো যে এ তো নেককারদের কাছাকাছি, ভালো মানুষদের কাছে। এখন আর বদকার ফেরেশতারা নিতে পারে না, নেককাররাই নেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। আল্লাহ বলে, ও জমানার নবী, যারা আমাকে পাওয়ার জন্য, ক্ষমার জন্য আমার দিকে অগ্রসর হয়, আমি রব তাদের জন্য রাস্তাকে সহজ করে দে। ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ আপনি আমাদের মতো পাপীদেরকেও মাফ করে দেন। জীবনে বহুত অপরাধ আমরা করেছি, পাপের গাঁটটি নিয়ে নিয়ে ঘুরতেছি, পাপের গাঁটটি নিয়ে নিয়ে ঘুরতেছি। পাপের খবর যদি বাচ্চা ছেলেমেয়েরা জানে, মুখ দেখানো যাবে না। মৃত্যুর পরে যদি ছেলেমেয়েরা জানে আব্বাই অপরাধ করছে, আহা, দোয়াটাও করতে চাবে না। আল্লাহ আপনি আমাদেরকে পাপ মুক্ত জীবন দান করেন। অতীতে যত অপরাধ শয়তানের ধোকায় নিজের ইচ্ছায় করেছি, নিজ দয়ায় আপনি আমাদেরকে মাফ করে দেন। তো মুমিনদের অন্যতম একটি গুণ, তারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় কি করে? দান করে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার কিছু মানুষ তার
একটা বিষয় মনে রাখবেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার আব্বার অ্যাকাউন্টে নেকি যাইতেও পারে, না যাইতেও পারে, যাইতেই আছে, বিষয়টা এমন না। আপনি আপনার আব্বা আম্মার জন্য আপনি জিকির করতেছেন, এই সোয়াব আপনার আব্বার অ্যাকাউন্টে যেতেও পারে, নাও যেতে পারে। দান আজীব এক ইবাদত। দান এটা একটা অন্য জগতের আল্লাহর প্রদত্ত এক ইবাদত। দান এমন একটা জিনিস যা আপনি কল্পনাই করতে পারবেন না, যেটার রহস্যটা কি ভিতরে। দান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষ বুঝতেই পারে না যে এটার ভিতরে আল্লাহ পাক কি কল্যাণ রেখেছে। দান এমন একটা জিনিস যা মানুষের হায়াত পর্যন্ত বাড়ায় দেয়। দান এমন জিনিস, কেউ যদি আব্বা আম্মার জন্য দান করে, রসূল বলেছেন দান করার সাথে সাথে তার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দেয়। কবরে আযাব হইলে মাফ, শাস্তি দেওয়া হবে না, তবে শর্ত হলো টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। আপনি আব্বার জন্য 1000 টাকা দিচ্ছেন, খুবই ভালো। বাবার জন্য 10টা ফ্যান কিনে দিয়েছেন, কসম আল্লাহ, পৃথিবীর কোন ইবাদত যদি এটার সওয়াব আপনার আব্বা আম্মার অ্যাকাউন্টে না যায়, আমি লিখে দিলাম আল্লাহ নবীর কথা সত্য যে এই ফ্যানের বাতাস যতদিন মানুষ খাবে আর নামাজ পড়বে, এর একটা সওয়াবের অংশ আব্বার কবরে যাবে, আব্বা আরাম পাবে। দান এমন একটা আজীব ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ আমল দান করা। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম সূরায় ফাতিহার পরে সূরায় বাকারা, এই বাকারাতে আল্লাহ পাক বলেন যে তোমরা আমার জন্য দান করো। কোরআনের এমন একটা পারা নাই যেই পারার ভিতরে দানের ব্যাপারে আল্লাহ বয়ান করেন নাই। দান এমন জিনিস, বেশি না অল্প দান করে। শুআয়ব আলাইহিস সালামের কাছে এলাকার মানুষ গেল যে এক কাঠুরিয়া খুব খারাপ, এর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। শুআয়ব আলাইহিস সালাম দোয়া করলেন, যাও, ওর মৃত্যু কালকে হবে। নবী তো নিজের থেকে কিছু বলে না, কার থেকে বলে? আল্লাহর থেকে, উপর থেকে ওহী আসছে, ওকে কালকে সাইজ করে ফেলাবো, ও হঠাৎ মরবে, হঠাৎ মৃত্যু হবে, কোনো কথা নাই, ওর জায়গায় কাইট করে ফেলাবো। এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। নবী বলছে শুআয়ব আলাইহিস সালাম মারা যাবে, কনফার্ম মৃত্যু, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। পরের দিন দেখে যেই টাইম দেশে মরণের, হ্যাঁ 13 ঘন্টা পরে হে পাহাড়ের উপর দিয়া লাকড়ির গাঁটটি নিয়ে আবার নামতে আসে। সুবহানাল্লাহ। সে মরে নাই। শুআয়ব আলাইহিস সালাম কাছে গিয়ে বলল, কি তুমি বাচ্চা আছো? হুজুর কোন কি, আমি মানে মরিনি, মরে গেছি আমি নাকি? আমি তো বাচ্চা আছি। উপর থেকে ফয়সালা হইল তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি এখনো বাইচে আছো। ইন্নালিল্লাহ, কই কি আমার যাওয়ার টাইম হয়ে গেছে? আচ্ছা, আজকে সারাদিনে কি করলাম, কারগুজারি শোনাও। কাঠুরিয়া বলতে আছে, হুজুর আমি তো খারাপ মানুষ, এই জায়গা দেখতে আছেন সবাই আমার বিরুদ্ধে লাগছে, আমি খুব খারাপ, লোকটা বেশি ভালো না। আজকে সকালবেলা আমি 2টা রুটি নিয়ে পাহাড়ে উঠছিলাম কাঠ কাটার জন্য। একটা রুটি খাবো সকালে, আর একটা রুটি খাবো দুপুরে। তো এক ফকির হাত বাড়াইছে। আগের যুগের ফকিরেরাও ছিল ভালো মানুষ, ফকিরেরাও ভালো ছিল। আর এখনকার যুগের ফকির গো টাহার অভাব নাই, এরপরও দেখবেন হ্যাঁ গো টাহাই মোটে হয় না। কথা ঠিক না বে ঠিক? টাকার অভাব নাই, অনেকের খবর নিয়ে দেন, টাকা নিয়ে গাঁজাও খায়, বিড়িও খায়। জেনুইন কিছু ফকির আছে। তো একটা রুটি দিয়ে দিছি ফকিরকে, ফকিরের দেশ দোয়া খাইছে নাকি? কাহা খাইছে? গাট্টি খোলো, লাকড়ির গাট্টি খোলো। তুমি লাকড়ির গাট্টি খুইলা যখন পুরাটা ফাঁক করছে, শুআয়ব আলাইহিস সালাম তাকায় দেখতে আছে লাকড়ির গাট্টির ভিতরে বিষাক্ত কালো একটা সাপ একটা কাঠের উপরে কামড় দিয়া দাঁত দিয়ে ধরে রাখছে কাঠটা। শুআয়ব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, কামটা ঘটলো কোত্থেকে? এটা তো তোমারে সাইজ করছে। ওই যে রুটি দিলা, তো আল্লাহর তো ওয়াদা যে আমার জন্য কিছু দেয়, আমার রাগ তার উপরে ঠান্ডা হয়ে যায়। ধর্ম ছাইরা দিছে, না না না, আমার জন্য যখন দিল রে আমি কেমনে ধরি, আরো একটু সুযোগ দেই। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। দান করবো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, আপনারা এসিটার ব্যাপারে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বড় বড় কয়েকটা এসি দিয়ে দিবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। সুম্মা আমিন। ওয়া আখির